বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো অনেক ছাত্রছাত্রী একটা বিষয় নিয়ে তোমরা প্রশ্ন করছো যে স্যার প্রতিটা সাবজেক্টের মডেল অ্যান্সার কেমন হয় বা উত্তরপত্র কিভাবে হয়, কিভাবে লিখলে আমরা বেশি নম্বর পাই। তো দেখো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে জানিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের নিজেদের হাতে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে যেখানে চোখ ফেললেই কিন্তু তোমরা সমস্ত উত্তর দেখতে পারো এবং কিভাবে উত্তর লিখতে হয় সেটাও জানতে পারো। সেটা কি অনেকে জানো, আবার অনেকে জানো না। আমি জাস্ট একটু দেখিয়ে দিই। সেটা কিন্তু আমাদের পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে সেই টেস্ট পেপার। কারণ এই টেস্ট পেপারের শেষের দিকে তোমরা যদি যাও, একদম শেষের দিকে গেলেই তোমরা জাস্ট উত্তর লেখার কৌশলটা তোমরা দেখে নিতে পারো যে কিভাবে উত্তরটা লিখতে হয়। একদম তোমরা যদি 523 পৃষ্ঠাতে চলে যাই তাহলেই কিন্তু তোমরা এই কৌশলগুলো দেখতে পারবে, যেখানে একদম বাংলা প্রথম ভাষা। তো কিভাবে উত্তর লিখবে আমি তোমাদের সরাসরি বইয়ের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে, প্রত্যেকটা সাবজেক্টেও বুঝতে পারবে। এবং স্বাভাবিকভাবে খাতা কিভাবে সাজাবে এটা আমি তোমাদের ভিডিও করে এর আগে বুঝিয়ে দিয়েছি যে এইভাবে তোমরা সাজাবে। তো তোমরা কিন্তু এই বিষয়টা একটু দেখে নিতে পারো, তোমাদের উপকার লাগবে। এবং কিভাবে উত্তরগুলো লিখবে এটা কিন্তু তোমরা একদম মানে যেমন বলা যায় একটা মাধ্যমিকের উত্তরপত্র, এটাও কিন্তু ঠিক একটা সাজেস্টিভ উত্তরপত্র এবং ভালো উত্তর লেখা। তো চলো আমরা একটু আমাদের হাতেই রয়েছে টেস্ট পেপারটা, তো তোমরা সবাই এই পেজটা একটু খুলে নিতে পারো, তাহলে দেখতেও সুবিধা হবে। 523 পৃষ্ঠা। তো তোমরা সবাই একটু এই পেজটা ওপেন করো। আমি তোমাদের সামনে একদম এই পেজটা নিয়েই বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি উত্তর লিখতে হবে এবং কিভাবে কি রয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। ওকে, চলো তাহলে এবার আমরা সরাসরি একটু টেস্ট পেপারটাকে দেখে নিই। দেখো বন্ধুরা, আমরা যদি আমাদের বইয়ের পেজ নম্বর 523 পৃষ্ঠে আসি, তাহলে দেখো একদম পরপর প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু রয়েছে। দেখো বাংলার ক্ষেত্রে যেমন প্রশ্ন রয়েছে 1.1.1 দেবো, উত্তর জাস্ট দাগ নম্বর লিখে উত্তরটা লিখে দেবো, বোঝা গেল। দেখো প্রত্যেকটা অ্যান্সার ঠিক এইভাবে রয়েছে। দেখো তারপরে যথারীতি 2 দাগের প্রশ্নের উত্তর আমরা কীভাবে লিখবো। দেখো এই যে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি? ইসাব তার বাবার মারের হাত থেকে বাঁচানোর জন্য অমৃতের মাথায় ইসাবের সঙ্গে নিজের জামা অদল বদল করার বুদ্ধি এসেছিল। পূর্ণ বাক্যে উত্তর আমরা লিখব। শর্ট কোশ্চেনের উত্তর আমরা উত্তরগুলো কিভাবে লিখব। তারপরে দেখো এসএকিউ এর উত্তরগুলো আমরা কিভাবে লিখব। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো এখানেও কিন্তু তুমি এলে এর উপগ্রহ ব্যাস বাক্য সমাসের নাম, গ্রহের সাদৃশ্য, অবয়ব সমাস। তো একদম সহজে প্রত্যেকটা প্রশ্ন, শুধুমাত্র কিন্তু এখানে বাংলা নয়, এই যে দেখো পয়েন্ট করে করে লেখা, যেমন আমি তোমাদের শিখিয়েছিলাম প্রথম পার্টের উত্তর একটা পয়েন্ট করে উত্তর লিখবে, দ্বিতীয় পার্টের উত্তর আর একটা পয়েন্ট করে উত্তর লিখবে, এবং এভাবে লিখলে কিন্তু পুরো ফুল নম্বরগুলো পাওয়া যায়। এই যে এইভাবে পয়েন্ট করে করে লেখা, অর্থাৎ প্রথম পার্টের একটা অংশ, পরের পার্টের একটা অংশ। শুধুমাত্র 3 নম্বরের প্রশ্ন নয়, 5 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ব্যাপার, দেখতে পাচ্ছ, পয়েন্ট করে উত্তর লেখা। তো এইভাবে কিন্তু তোমরা লেখার চেষ্টা করবে, বোঝা গেল। যেমন এখানে দেখো বাংলা বিষয়ক গ্রন্থ পাঠকদের শ্রেণীভাগ, এখানে 2-3টে পাটে পাটে উত্তর লেখা রয়েছে। তো এই বিষয়টার দিকে কিন্তু আমরা ফলো করি না। দেখো খনিজ জীবন, এখানে প্যারা 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 করে উত্তর লেখা রয়েছে। তারপরে দেখো প্লাস্টিকের ব্যবহার নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রয়েছে, সেই সংলাপটা কি, এ কী বলছে ও কী বলছে, এরকমভাবে কিন্তু উত্তরটা করা রয়েছে। তো এই যে মডেলগুলো, এটা ধরো শুধুমাত্র বাংলার ক্ষেত্রে নয়। এই যে যেমন পয়েন্টিং, দেখো পয়েন্ট কী করেছে, ঋতু বৈচিত্র্যের মধ্যে 1 2 3 4 5টা পয়েন্ট করে উত্তর করা রয়েছে, মানে এখানে তো ডিটেলস আর উত্তর করা নেই, জাস্ট পয়েন্টগুলোই দেওয়া রয়েছে। তো এইভাবে রিপোর্ট রাইটিং কীভাবে লিখবো তার একটা সুন্দর ডেমো কিন্তু এখানে রয়েছে, মানে তোমার হাতের কাছেই কিন্তু উত্তর রয়েছে, শুধুমাত্র বাংলা নয়। ইংরেজির ক্ষেত্রেও দেখো অ্যান্সারগুলো এই যে ঘরের মধ্যে, কারণ ইংরেজিতে তো আমাদের প্রশ্নের উত্তর লিখতে হয়। তো স্বাভাবিকভাবে এই যে ফাঁকা যে জায়গাগুলো রয়েছে, এই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই কিন্তু আমাকে ফিল আপটা করতে হবে এবং এইভাবে লিখতে হবে। তারপরে যেহেতু কোনো ওয়ার পাওয়া যায় না রাইটিংয়ের পার্টগুলোতে, সেহেতু কিন্তু সেভাবে উত্তরগুলো লিখতে হবে। তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের এই শেষের দিকের এই অংশটুকুতে পয়েন্ট আউট করে রয়েছে। যেমন অনেকেই প্রশ্ন করো ইতিহাসের এমসিকিউ কীভাবে লিখবো, আমি তোমাদের যথেষ্ট অনেকবার বলেছি শুধুমাত্র দাগ নম্বর দিয়ে উত্তরটা লেখো, সেটার ক্ষেত্রেও হবে। তো তোমরা কিন্তু এই সব জায়গাগুলোতে দেখে নিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের মডেল কোশ্চেন। অনেকে প্রশ্ন করো স্যার ম্যাপ পয়েন্টিং কীভাবে করবো, তো এখানে কিন্তু সেই মডেলটা করা রয়েছে যে এইভাবে তোমরা ম্যাপ পয়েন্টিং করো। ধরো অনেকে এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন তোমরা উল্টো পাল্টা করো, দেখো এখানে কত সুন্দর করে 1-এর সিবি রমন লিখেছে, ওদিকে 3 দাগে ছিল, 3 দাগেরটা সোজাসুজি করে লিখেছে। তো এখানেও কিন্তু উত্তরের মডেলটা করা রয়েছে। তো এই জিনিসগুলো আমি তোমাদের দেখতে বলছি, শুধু বাংলা, ভূগোল, ইতিহাস এরকমভাবে নয়। যেমন শূন্যস্থান পূরণে শুধুমাত্র লেখো। বিবৃতির ক্ষেত্রে শুধু তোমরা কি এই যে উত্তরটা, মানে এই যে উত্তর, এটা প্রশ্ন, শুধু জাস্ট উত্তরের ঘরে এইটা, অর্থাৎ বিবৃতি 3 লিখে উত্তরটা লিখে দিলে, এভাবেই কিন্তু উত্তরটা করা যায়। এবার শুধু ইতিহাসের ক্ষেত্রে নয়, আমি তো বললাম প্রত্যেকটা সাবজেক্টের ইতিহাস শেষ করার পরে তোমার ধরো আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই ধরনের সাবজেক্টও কিন্তু রয়েছে। এই যে ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং কীভাবে 2 মার্কের প্রশ্নগুলোতে আমি বলেছি সংজ্ঞা বৈশিষ্ট্য উল্লেখ করে লিখবে, সেরকমভাবে লেখা রয়েছে। তবে এই প্রশ্নগুলোকে আমি পড়তে বলছি না, কারণ এটা তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই প্রশ্নগুলো তোমার পড়ার দরকার নেই, কিন্তু এই প্রশ্নগুলো থেকে মডেলটা তুমি শিখতে পারো প্রত্যেকটা সাবজেক্টের। যেমন চিত্র আঁকাতে হবে, চিত্র আঁকা বাধ্যতামূলক, আমরা যেমন ভূগোলের ক্ষেত্রে সবসময় বলে থাকি।
তো ভূগোলের উত্তরগুলো কীভাবে লিখবো, ভূগোলের ম্যাপ পয়েন্টিংটা কীভাবে করবো, এভাবে আলাদা একটা ইন্ডেক্স করব, সমস্ত পার্টের ব্যাখ্যা কিন্তু আমাদের এই বইটাতেই কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা এটাকে একটু কাজে লাগালে কিন্তু অনেক উপকার পাবো। এই জন্যই তোমাদের কাছে এই ছোট্ট করে এই ভিডিওটা শেয়ার করা। একবার একটু নিজের চোখে দেখে নাও, প্রত্যেকটা পার্টের কিন্তু উত্তর করা রয়েছে এবং কিভাবে উত্তর লিখবে সেই মডেলটা অন্তত এখান থেকে কিন্তু তোমরা সুন্দরভাবে দেখে নিতে পারো। এইটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।